অধিকারী পুজো দিয়েই প্রচার সারবেন। বিজেপি প্রার্থী নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। ভিআইপি গেটে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। কালীঘাট মন্দিরের বাইরে হাজির ছিলেন সাধু সন্তরা। কালীঘাট মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু অধিকারী এবং এই পুজো দেওয়ার পরেই প্রচার শুরু করেন তিনি। এবং এই এলাকার বিজেপির যারা দীর্ঘদিনের কর্মী তাদের সঙ্গে দেখা করেন, তাদের আশীর্বাদ নেন আজ শুভেন্দু অধিকারী। রেশমি দাস আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো সেদিকে। আজকে শুভেন্দু অধিকারী জনসংযোগ সারলেন। মূলত এখানে যারা বিজেপির পুরনো কার্যকর্তারা রয়েছেন, বিজেপি পুরনো কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির পুরনো 5 জন কার্যকর্তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে কথা বলেন। এই অঞ্চলে যারা দশকের পর দশক ধরে বিজেপি করেছেন, পুরনো কার্যকর্তা, তাদের সঙ্গে কথা বলে তাদের আশীর্বাদ নেন শুভেন্দু অধিকারী এবং এই অঞ্চলে প্রচারের কৌশল কী হবে তা নিয়েও পরামর্শ করেন বিরোধী দলনেতা। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। কালীঘাটে এই পুজো পরে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। সকলের ভালো, অনাচার, ব্যভিচার, অত্যাচার, হিন্দুদের উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ সব বন্ধ হোক, সব ভালো হোক, নারীরা ভালো থাকুক। আরজি কর আর না, আরজি কর আর না, আরজি কর আর না, দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ আর না, গেরুয়া বসন পরা সন্ন্যাসীদের উপর অত্যাচার আর না, গীতা প্রচারে বাধা দেওয়া আর না। মা সবাইকে ভালো রাখুক, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের ভালো হোক। মা আমাকে যেন সেই শক্তি দেন। মা এটা দিয়েছেন আমাকে, মা আমাকে দিয়েছেন পদ্মফুল মা দিয়েছেন, মা আমাকে এটা দিয়েছেন, আমি এটা নিয়ে যাই।